নিহতের 4 মাস পর প্রকাশ্যে আনা হয়েছে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন। রাখা হয়েছে তেহরানের ধর্মীয় কমপ্লেক্সে। শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হবে কাল। এরই মধ্যে সেখানে ঢল নেমেছে ইরানিদের। তবে নিরাপত্তাজনিত কারণে বাবার জানাজায় থাকছেন না ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। সময়টা গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় কেঁপে ওঠে তেহরান। যুদ্ধের ঠিক প্রথম দিনেই নিহত হন 3 দশকেরও বেশি সময় ধরে ইরানের নেতৃত্ব দেয়া সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধের দামামায় থমকে যায় তার শেষকৃত্য। 4 মাস পর শনিবার থেকে ইরানের বিভিন্ন শহরে হবে শেষকৃত্য। 9 জুলাই আয়াতুল্লাহ আলী খামেনিকে সমাহিত করা হবে জন্মস্থান মাশহাদে। ইতোমধ্যে তেহরানের ধর্মীয় কমপ্লেক্সে রাখা হয়েছে মরদেহ। প্রিয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হচ্ছেন ইরানিরা। আমার মনে হচ্ছে যেন নিজের বাবাকে হারিয়েছি, বুঝতে পারছি না কি করা উচিত। এই অনুভূতিটা বলে বোঝানোর মতো না। শোকাহত মানুষের চাপা কষ্ট ও আর্তনাদে ভারী তেহরানের বাতাস। সবার একটাই আশা, শেষবারের মতো প্রিয় নেতাকে একবার দেখার, ফুল দিয়ে শ্রদ্ধা জানানো। আমাদের মহান নেতার শেষকৃত্যে যাচ্ছি, এটা ভেবেই অদ্ভুত এক যন্ত্রণাদায়ক অনুভূতি হচ্ছে। বাড়িতে একা বসে থাকার চেয়ে সবার সাথে এখানে এসে কিছুটা স্বস্তি অনুভব করছি। আয়াতুল্লাহ আলী খামেনি শেষকৃত্যে অংশ নিচ্ছেন বিশ্বের অন্তত 100টি দেশের প্রতিনিধিরা। থাকছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে বাবার শেষ বিদায়ে থাকছেন না ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। নিরাপত্তাজনিত কারণে অংশ নিতে পারছে না বলে জানিয়েছেন ভারতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে।